বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতীরা লাগালো আগুন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। লোকসভা নির্বাচনের মুখে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজরা গ্রামে। জানা গেছে, গতকাল রাতে এই কুজরা গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন। সেই সময় ওই বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা পালই এবং তার সপরিবারে দেখতে গিয়েছিলেন সেই হরিনাম সংকীর্তন। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। গতকাল রাত্রি আনুমানিক 9টা নাগাদ এই ঘটনা ঘটে। হরিনাম সংকীর্তনে থাকাকালীন ওই বিজেপির পঞ্চায়েত খবর পেয়ে যখন ছুটে আসেন বাড়িতে, তখন এসে দেখেন পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি, মারা গেছে 2টি ছাগল। এর পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। তবে কে এই ঘটনা ঘটিয়েছে তার সঠিক তদন্ত চাইছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ পরিবারের লোকজন। কি হয়েছে ঘটনাটা? রাত্রেবেলায় আমরা এখানে ঠাকুর আসছে, তাই ঠাকুর দেখতে সবাই চলে গেছিলাম। বাড়িতে ছাগল মুরগি এসব রেখে চাবি দিয়ে গেছি। তারপরে কিছুক্ষণ বাদে একটা লোক যে বলছে, দিদি তোমার বাড়িতে আগুন লেগে গেছে, আসো। এসে দেখছি তখন একদম পুরা দাউ দাউ করে জ্বলছে। ওটা না কেন? হ্যাঁ, ওই 8টার দিকেই হবে। গ্রামে কি চলছে? হরিনাম চলছে। কি ক্ষতি হয়েছে আপনার? আমার ক্ষতি বলতে ঘরের সব জিনিস তো পুড়ে গেছে, ডকুমেন্টস, হাড়, ছাগল। আমরা খালি কাপড়টা পরে আছি, সেটাই আমার কাছে আছে, আর কিছুই নেই। টাকা পয়সা সব পুড়ে গেছে। কি মনে করছেন কারা লাগিয়েছে? সে তো বলতে পারবো নি, দেখো পেছন ধার থেকে লাগিয়েছে, আর দেখিনি। সে তো প্রশাসনকে বলছি, সে তদন্ত লোক নিলে ভালো। জানাবেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছেন? না এখনো জানায়নি, জানাবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, সেবিক গুলো এসেছিল। আমি তো জানতে পারিনি। আমি এইসব দেখেই আমার অসুস্থ বোধ করছিলাম, আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তার ঘর নিয়ে চলে গেছিল আপনি ডাক্তার। পঞ্চায়েত সদস্য হ্যাঁ বিজেপি? হ্যাঁ। এর পিছনে কারা রয়েছে? কাউকে কি করেছেন? কারোর সাথে কারণে? এবং শত্রু তো থাকবেই, তো আমি বিজেপি পার্টির লোক, শত্রু তো চারদিকেই থাকবে। এখন তো আমি যখন দেখিনি, সেটা তো সত্যি করে বলতে পারছি না যে কে বা কারা লাগিয়ে দিয়ে গেছে। প্রশাসনকে চাইছি যে আমার ইনকোয়ারি করুক। এই যে ডকুমেন্টস গুলা যেমন আমি ফিরে পাই, রেশন কার্ড, এইসব তো না থাকলে আমার সংসার তো চলবে না, বা কোনো কাজকর্ম করতে পারবে না। আমার ছেলের ডকুমেন্টস গুলা সব হারিয়ে পুড়ে গেছে, সেগুলা যেমন ফিরে পাই আমি। আপনার নাম? রূপা পালই। আপনি কি ডেজিগনেশনটা বলুন? ডেজিগনেশনটা কি পঞ্চায়েত সদস্য বলুন কোথাকার? কুজড়া 5 নম্বর বেলেওড়া, রূপা পালই। পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত সদস্য। আপনার নাম? আমার নাম আকুল পালই। আপনি কে? আমি পঞ্চায়েত সমিতির বিজেপির যে ওর স্বামী। কি হয়েছে ঘটনা? ঘটনা বলতে, কালকে তো আমাদের গায়ে অষ্টম পর আরম্ভ, আমার গান জোড়া হবে। তার জন্য আমি তো চলে গেছি ঠাকুর আনতে। এবার ঘরের লোক ছিল, ওরাও দেখতে গেছে। দেখার পরে যখন এই 8টা 10, 8টা সাড়ে 8টায় ভাবে আর কি, তখনই একজন খবর দিল যে ওদের ঘরে আগুন লেগে গেছে। তখন আমি একটা বাজনা বাজিয়েছিলাম, ওইটা লোককে দিয়ে সোজা ছুটে এসে এখানে দেখে, যখন দেখি আমি তখন মোটামুটি কিছু পুড়ে গেছে আর কি। অনেক লোকও তখন আছে, জল টল দিচ্ছে। তখন আমিও সবাই এসে করে ওই করতে পারলাম না, পুরো রক্ষা করতে পারলাম না। যত কিছু ছিল আমার, কাগজপত্র, টাকা পয়সা, সব কিছু সেই কি ঘরের মধ্যে চাল টাল ছাগল সব নষ্ট হয়ে গেছে একবারে। শুধু পড়ার জিনিসটা ছাড়া আর কিছু নেই আমার। চিন্তা, প্রচুর চিন্তা আমার। কে লাগিয়েছে? তৃণমূলের কি কোনো এর মধ্যে? ওটা তো এখন ঠিক বলতে পারছি না, কিন্তু আমার তৃণমূলের শুনতে আমার কিন্তু দোস্তিতে বিরাট এর মতন আর কি, কাটাকাটির মতন যাদের বলতে চলে। আমার এইখানে আমি 9 বছর আছি আজ, ঠিক আছে। 9 বছরের মধ্যে আমার একাই আমি এখন ধরনায় আছি। পাড়া এখানে আমাদের সংযোগ আছে, কিন্তু আমার এই ঘরটার পরের ঘরটা থেকে আমার কোনো 9 বছরের কোনো ইয়ে নেই। আমি একাই বিজেপি মোটামুটি করতাম তখন আগে, ঠিক আছে। তো আমার মনে হয় যে
ঘর থেকে আমাদের আগুন লাগানো হয়নি, এটা ষড়যন্ত্র করে একই টাইমের মধ্যে যে ঠাকুর আসবে, যেহেতু যে এই টাইমে করলে ফাঁকটা আমরা পাবো, আমার মনে ভাবে এটাই হচ্ছে। তার জন্য আমি চাইছি যে প্রশাসনকেও বলছি যে এটা ইনকোয়ারির জন্য আবেদন আমিও চাইছি সবাইকে অনুরোধ করে। আপনার নাম? আমার নাম আকুল পালয়। কি হয়েছে ঘটনা? গতকাল রাতে আমি খবর পাই যে আমাদের এই কুজড়া বুথের পঞ্চায়েত মেম্বার রূপালীদির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তো রাত্রে আমরা দূরে থাকি, আসা সম্ভব হয়নি। সকালে আমি দেখতে এসে দেখলাম গ্রামে হরিনাম চলছে, তার মাঝখানে এই মর্মান্তিক দৃশ্য। যে পশ্চিমবাংলার যে বর্তমান যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রতিবারে ইলেকশন আসলে এরকম ঘটনা ঘটতেই থাকে, তার একটা চিত্র আমরা এখানেও দেখলাম। যে হরিনামে সবাই যখন গ্রামের লোক ব্যস্ত, তার সুযোগ নিয়ে এনার বাড়িতে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অগ্নি সংযোগ করা হয়েছে। কালকে তো আমাদের রান্না বান্না কিছুই হয়নি আমরা তো সবাই কে বা কারা লাগে কি মনে করছে? না, সে তো কে বা কারা লাগে কি মনে করছে? সেটা প্রশাসন তদন্ত করে দেখুক। গ্রামের লোকের সঙ্গে বা এনাদের সঙ্গে কথা বলে আমার এটাই মনে হলো যে এখানে আগুন লাগার কোনো প্রশ্নই নেই। যখন গ্রামে হরিনাম চলছে, কারো বাড়িতে রান্না বান্নাও হয় না, তো সবাই এখানে অগ্নিসংযোগ কি করে হতে পারে? তো এটা ঘটানো হয়েছে ঘটনা। তো প্রশাসন সেটা তদন্ত করে দেখুক। এর ভিতরে কি দুষ্কৃতীদের হাত? অবশ্যই, এটা তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, প্রতিবারেই দেখতে পাচ্ছি ইলেকশন আসলে। যে ইলেকশন আসলে এই টাইপের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতেই থাকে। তৃণমূলের উপরে কোনো করছে না আপনারা? সেটা প্রশাসন তদন্ত করে দেখুক, দুষ্কৃতী বা তৃণমূলের লোক, সেটা তো তদন্ত হওয়ার পরেই পরিষ্কার হবে। কারো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বাড়িতে তো কিছুই নেই, কিছুই নেই। সব আমি যা এসে দেখলাম সবই শেষ। হাঁড়া কোড়া পর্যন্ত, দুটো ছাগল যা বাড়িতে ছিল সেটাও মারা গেছে। অভিযোগ কিছু করেছেন? অভিযোগ আমরা ইলেকশন কমিশনকে জানাবো, আর কিভাবে এনাদের আবার ব্যবস্থা করা যায়, পুনর্বাসন করা যায়, তারও আমরা চেষ্টা করব। থানায় কি এখনো অভিযোগ জানিয়েছে? না, এখনো হয়নি। পুলিশ কি এসেছিল? এসছিল পুলিশ? বলুন। এসেছিল সেবিক আপনি বলুন। কালকে রাত্রে এসেছিল পুলিশ? না, এক মিনিট নিয়ে নাও। তাহলে আপনারা জানাবেন। আমরা অবশ্যই কমপ্লেন করব, ইলেকশন কমিশনকেও জানাবো, প্রশাসনকেও কমপ্লেন করব। আপনার নাম? আমার নাম মণিচাঁদ পানি, আমি ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। কি ঘটনাটা হয়েছে রে? এইখানে তো হরিনাম চলছে আমাদের পাড়ায়। আমরা ঠাকুর আনতে গেছিলাম, দিয়ে ওইখানে ইয়ে হচ্ছিল, নাচানাচি হচ্ছিল, একটা অনুষ্ঠান, দিয়ে ওইখানে নাচানাচি করছিলাম। দিয়ে একটা মামা আমার গাঁয়ের এসে বলছে যে তোদের বাড়িতে আগুন লেগে গেছে। যখন আসি তখন পুরো দাউ 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 জ্বলছে ঘরে। ঘরে ছাগল ছিল দুটো, আর ডকুমেন্টস ছিল, তারপরে চাল মাল সব ছিল, আধার কার্ড ছিল, আমার ডকুমেন্টস গুলো ছিল, সেই ডকুমেন্টস গুলো পাইনি। পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে, সব পুড়ে গেছে ডকুমেন্টস গুলো আমার। কতটা চিন্তা হয়েছে? বহুত চিন্তায় আছি আমি। টাকা পয়সা ছিল, 5,000 টাকা ছিল। কে লাগিয়েছে কিছু জানতে পারছো? না, ওইটা তো বলতে পারবো নি, পেছন দিক থেকে তো লাগিয়েছে, আর পাড়ায় তো কেউ ছিল না। বাইরে? হ্যাঁ, সব তো কীর্তন দেখতে চলে গেছে, এখন কে লাগিয়েছে কি করে বলবো? তোর মা কি এলাকা? আমার মা পঞ্চায়েত। হ্যাঁ, পঞ্চায়েত। হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। কে তো এসেছিল? পুলিশ প্রশাসন? হ্যাঁ, এসছিল, পুলিশ এসছিল, সেবিক গুলা সন্ধ্যায় যখন ঘটনা ঘটে তখন এসছিল, কখন ঘটেছিল? এই 8:30টার দিকে। তোর নাম? রাজীব পালয়। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়,
আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।